আসিফ মোহাম্মদ শাহান, একটা পরিবারের একটা সন্তান তার স্বপ্নের জায়গা, একটা পরিবারের প্রাণ শক্তি। সেই সন্তান আসলে শিক্ষা গ্রহণের জন্য, নৈতিক শিক্ষা থেকে শুরু করে শিক্ষা গ্রহণের জন্য আমরা স্কুলে পাঠাচ্ছি, মাদ্রাসাতে পাঠাচ্ছি। সেই সন্তানের সঙ্গে যখন এই ধরনের ঘটনা ঘটছে মানসিকভাবে, তখন থেকেই সে একেবারে শেষ হয়ে যাচ্ছে, সেই সন্তানটি, সেই পরিবারটি শেষ হয়ে যাচ্ছে। এর শাস্তিটা আসলে কিভাবে বিধান করা উচিত? যেটা হচ্ছে শাস্তি, সেটা কি পর্যাপ্ত মনে করছেন? না, দেখুন, যেটা হচ্ছে যে আপনার এটা তো সবসময় এক্সিস্টিং লতে যেই আপনার শাস্তি দেবার কথা, ইস্যুটা তো সবসময় সেই শাস্তি নিশ্চিত করার ব্যাপার না। এটা তো হচ্ছে গিয়ে প্রিভেনশনের একটা ইস্যু আছে, এবং এটার কারণগুলো তো হচ্ছে গিয়ে আমাদের আইডেন্টিফাই করতে হবে। এবং এই ক্ষেত্রে আপনি দেখবেন যে একটা যেটা বড় এখানে দুইটা ব্যাপার হয়। এক, নর্মালি এসেনশিয়ালি ছাত্র বা শিক্ষকের মধ্যে তো একটা পাওয়ার ডিস্টেন্স থাকে, যে একজন এখানে সবসময় পাওয়ারফুল, এবং এইটা যখন আবার হচ্ছে গিয়ে যখন ইকোনমিক কন্ডিশনটাও এটার মধ্যে চলে আসে, যে ছাত্রের ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা কী, কারণ এইরকম একটা ব্যাপার যদি এখানে চলে আসে তখন সে পাওয়ার ডিস্টেন্সটা কিন্তু আরও বেড়ে যায়। এটা হচ্ছে একটা জিনিস। এবং এইরকম যখন হয়, পাওয়ার ডিস্টেন্স যখন বেড়ে যায়, তখন হচ্ছে কি আপনি এই ধরনের কথাবার্তাকে খুব ইজিলি চাপ দিয়ে রাখতে পারেন। সেকেন্ড যে ব্যাপারটা, যে এই ধরনের ঘটনা তো যে ঘটছে প্রচুর, দেন এটার বিরুদ্ধে আসলে হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি আমি শাস্তির কথাটা শুধু বলছি না, এটা ঘটার যে একটা ইনেবলিং এনভায়রনমেন্ট আছে, এবং সামাজিক এটার কাজে সচেতনতা যেটি তৈরি হওয়া দরকার, সামাজিক সামাজিক সচেতনতা। আমার কথাটা হচ্ছে যে যেই জায়গাগুলোতে এটা ঘটছে সেইটা আসলে হচ্ছে গিয়ে কোন ধরনের ফ্রেমওয়ার্কের মধ্যে আছে, সেইখানে যদি এই ধরনের ঘটনা ঘটে সেইটার বিরুদ্ধে আসলে কি ব্যবস্থা নেওয়া। কারণ দেখুন, আপনার হচ্ছে গিয়ে অনেক সময়ই কিছু মাদ্রাসা, স্পেসিফিক্যালি কওমি মাদ্রাসাগুলো একটা বোর্ড বা সরকারের যে রেগুলেশন সেটার মধ্যে আনতে সবসময় একটা আপত্তি জানিয়েছে, তারা এটার মধ্যে থাকতে চায়নি। যদি তারা এটার মধ্যে থাকতে না চায়, তাহলে সরকার কিন্তু অনেক সময় হচ্ছে গিয়ে তাদের এগেনস্টে, শিক্ষকদের এগেনস্টে, যে শিক্ষকরা এই ধরনের ইস্যু করবেন বা তাদেরকে আসলে কী ধরনের ট্রেনিং দিতে হবে, তাদের হচ্ছে গিয়ে কী ইস্যু, এটার বিরুদ্ধে সরকারি পদক্ষেপ আপনি সবসময় নিতে পারবেন না যদি হচ্ছে গিয়ে সরকারি বোর্ডের মধ্যে না থাকে। তাহলে ওই বোর্ডকে এই সংক্রান্ত বিষয়গুলোর একটা ব্যবস্থা নিতে হবে। তো তারা কি সেটা করছেন? তো তারা যদি সেটা না করেন, তাহলে একটা এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে, যে এনভায়রনমেন্টটা এই ধরনের কার্যক্রমগুলোকে ফ্যাসিলিটেট করছে। আনফর্চুনেটলি এটাকে বন্ধ না করে এটাকে ফ্যাসিলিটেট করছে। এবং যেটা হচ্ছে যে আপনি এই ঘটনাগুলো কখন জানছেন, এটা যখন একটা বাড়াবাড়ি লেভেলে চলে যাচ্ছে, এটা যখন হচ্ছে গিয়ে মৃত্যুর মতো কোনো ঘটনা ঘটছে, তার মানে যে এই ছাড়া যে ঘটনাগুলো ঘটছে না তা না। তো আপনি শাস্তির ব্যবস্থা করছেন হচ্ছে গিয়ে যে ধরা পড়ছে, যে ধরা পড়ছে না সে তো ধরা ছোঁয়ার বাইরেই চলে যাচ্ছে অনেক বেশি। অ্যাবসলিউটলি। এবং অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, যেটা আমি বললাম যে এটা আপনি শুধু শাস্তি নিশ্চিত করবেন, শাস্তি অনেক ক্ষেত্রে নিশ্চিত হচ্ছে, তো তার আগে এখানকার প্রিভেনশনের জন্য যে ফ্রেমওয়ার্কটা দরকার সেটা তো আমাদের হচ্ছে গিয়ে এনশিওর করতে হবে। সেটা তো করতে হবে। একদিকে হচ্ছে গিয়ে প্রথমত আমার কাছে যেটা মনে হয় যে এই বোর্ডগুলো যদি সম্পূর্ণ তাদের নিজের দায়িত্বে রাখতে চায় এবং এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে, তাহলে রাষ্ট্রকে এখানে ইন্টারফেয়ার করতে হবে। কারণ একটা শিশুর জীবন, যে কোনো নাগরিকের জীবন, শুধু শিশুর জীবন বলে কথা না, এই জীবন যদি হুমকিতে পড়ে তাহলে এটা স্টেটের রেসপন্সিবিলিটি সেখানে হচ্ছে কি ইন্টারফেয়ার করা। এই ধরনের ঘটনাগুলো ইটস নিড টু বি, পলিসি ওয়াইজ ইটস নিডস টু বি এক্সামিন দ্যাট এক্স্যাক্টলি কী কারণে ঘটছে, এবং সেটার জন্য হচ্ছে কি যে ধরনের কাজকর্মগুলো করা দরকার স্টেটকে সেটা রেগুলেটরি ফ্রেমওয়ার্কে আনতে হবে। সেই ক্ষেত্রে কোনো এরকম শিক্ষা বোর্ড বা কোনো বোর্ড যদি বলে যে আমরা এ ধরনের কোনো রেগুলেশনের মধ্যে যাব না, তাহলে এসেনশিয়ালি সেটাকে এই কারণে অ্যালাউ করা যাবে না, কারণ সেটা নাগরিকের জীবনের অধিকারকে খর্ব করছে। স্টেট এটা কখনো অ্যালাউ করতে পারে না। সো প্রথমত এই ফ্রেমওয়ার্কটা, অ্যান্ড দেন সেটার এনফোর্সমেন্টটা, যে এই ধরনের ঘটনা যখন ঘটবে তো তখন তো হচ্ছে গিয়ে সেটার একটা ব্যবস্থা রাখতে হবে। দেখুন, আমি এটা বলছি না যে সাধারণ স্কুলগুলোতে বা ইউনিভার্সিটিতে ইভেন সেক্সুয়াল অ্যাবিউজের ঘটনা ঘটতেছে, সেটা না, সেটা ঘটতেছে। অ্যান্ড সেইটার জন্য যে প্রক্রিয়াগুলো তৈরি করা আছে, যে সেক্সুয়াল অ্যাবিউজ যদি ঘটে তাহলে হচ্ছে গিয়ে একজন কীভাবে সেটার বিরুদ্ধে কমপ্লেন করবেন, কীভাবে ব্যবস্থা নেবেন, সেটাও যে খুব পারফেক্টলি হচ্ছে আমি সেটাও বলছি না, কিন্তু একটা মেকানিজম আপনি ইন্ট্রোডিউস করেছেন, যে এই জায়গায় যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আপনি এইভাবে রিপোর্ট করবেন, এইভাবে ব্যবস্থা নেবেন। সেম টাইপের কোনো কিছু কি আমরা এই জায়গায় দেখছি কিনা, যদি না হয় তাহলে সেইটাকে কিভাবে ইন্ট্রোডিউস করা যায় সেই ব্যবস্থাগুলো আমাদের। অসংখ্য ধন্যবাদ।